আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও, ফটো বা ডকুমেন্টস হাইড করে রাখতে হয়। তো আপনি কিভাবে আপনার ফোনে গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও বা ডকুমেন্টস লক করে রাখবেন যাতে কেউ বুঝতে না পারে বা কেউ বুঝলেও সেটাতে প্রবেশ করতে না পারে, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অনেক মোস্ট ইম্পর্টেন্ট, একটু স্কিপ করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর বরাবর মতো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখার। তো এজন্য আপনি যাবেন আপনার ফোনে প্লে স্টোর এবং প্লে স্টোর থেকে অ্যাপস লক, এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটি আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, ড্র অ্যান্ড প্যাটার্ন, মানে আপনি কী প্যাটার্নটি দিতে চাচ্ছেন সেই অ্যাপস লকে সেটা দিবেন। তো আমি ধরেন সিম্পলি এরকম দিতে যাচ্ছি, তারপরে আপনাকে কনফার্ম চাইবে, তো আমি কনফার্মও এরকম দিয়ে নিলাম। দেওয়া হয়ে গেলে এগ্রি অ্যান্ড স্টার্টে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে যতগুলো পারমিশনস চাইবে সবগুলো অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাপস লক দেখতে পারেন এবং ভ্যালিড দেখতে পারবেন। আপনারা অ্যাপসটি ওপেন করলে সব কিছু দেখে নিতে পারবেন। আমি মূল জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটু মার্ক করে দেখাই। এখানে ভ্যালিড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যেখানে ভ্যালু, আমি একটু মার্ক করে দেখাই সুবিধার্থে। এই যে ভ্যালু, এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন এবং এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দিবেন, দিয়ে ব্যাগে আসবেন। আসলে এখান থেকে পারমিশনটি অ্যালাউ হয়ে যাবে এবং আপনি চাইলে ব্যাকআপও নিতে পারেন। এখানে দেখেন ফটো, ভিডিওস সব কিছু দেওয়া আছে। দেখেন এটা ফটো, এটা ভিডিওস, এটা মিউজিক, এটা ফাইল বা ডকুমেন্টস, এটা অ্যাপ এবং এটা ক্লিন। এখানে আপনি যে কোনো জিনিস এখানে হাইড করে রাখতে পারেন। ধরুন আমি যদি ফটো রাখতে চাই, তো ফটোতে একটা ক্লিক করলাম। আমি আগে একটা রেখেছিলাম, আমি আবার দেখাচ্ছি। তারপর নিচে প্লাস আইকন নামে একটা অপশন দেখতে পাবেন, এই যে প্লাস, এই প্লাসে একটা ক্লিক করবেন। তো আমি প্লাস একটা ক্লিক করলাম। ক্লিক করলে আপনাকে আপনার ফোনে গ্যালারিতে নিয়ে আসবে। তারপর আপনি যে ফটোগুলো গ্যালারিতে লক করতে চাচ্ছেন সেই ফটোগুলো লক করে দিবেন। তো সিম্পলি ধরেন আমি এই ফটোগুলো লক করতে চাচ্ছি, ওগুলো আমি সিলেক্ট করে দিলাম। এগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে এই যে প্লাস একটা আইকন দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটা আইকন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করলে মুভ ইন, আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু মুভ ইট ইনটু ভ্যালিড, মানে আপনার এটাকে মুভ হয়ে আপনার ইয়াতে এই অ্যাপসে চলে আসবে। আপনি কি কনফার্ম করতে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। তো কনফার্মে ক্লিক করে দিবেন। দিলে 1 থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের ভিতর দেখতে পারবেন যে আপনার সবগুলো ফাইল এটা মুভ হয়ে গেছে। দেখতে পারবেন সবগুলো ফাইল মুভ হয়েছে, মুভ ইন ওয়াজ সাকসেসফুলভাবে এটা মুভ হয়ে গেছে। তারপর আপনি ব্যাগে আসবেন। আসলে এখান থেকে ক্যামেরাতে এগুলো রেখেছেন এবং একটা পিকচার্সে ক্লিক করে আপনি যে ফটোগুলো রেখেছেন সবগুলো এখানে আপনি দেখতে পারবেন। আচ্ছা, দেখার পর আপনি এখানে একটু ব্যাগে যান। এখান থেকে ফটো, এখান থেকে যদি ভিডিও রাখতে চান সিমিলারভাবে প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে আপনার ফোনে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এবং আপনি যদি কোনো ভিডিও হাইড করে রাখতে চান তাহলে এখান থেকে ভিডিও সিলেক্ট করে সেম প্রসেসিং সিমিলারভাবে আপনি ভিডিও হাইড করতে পারবেন। এখন আপনি চাইলে কোনো অ্যাপসও হাইড করতে পারবেন বা লক করতে পারবেন। আমি দেখাই। ধরুন আমি এখান থেকে একটা অ্যাপস আপনাদের লক করে দেখাই। আচ্ছা, এই যে এই ধরনের শিশু শিক্ষা সবার নিচে যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটি আমি হাইড করে দেখাচ্ছি আপনাদের। শিশু শিক্ষা আমি মার্ক করে দেখাই। দেখেন শিশু শিক্ষা বা কিডস লার্নিং, এই অ্যাপসটি আমি লক আইকনে ক্লিক করলাম এই যে এই পাশে। তার মানে আপনার এখানে পারমিশন চাবে, তো আপনি এখানে পারমিশন দিয়ে নেবেন, তাহলে এটা লক হয়ে যাবে। এখান থেকে যে অ্যাপসটিতে আপনি রয়েছেন অ্যাপস লক, এটা পারমিশনটি দিয়ে নেবেন। তারপর এখান থেকে আরেকটা পারমিশন চাবে, নাকি যতগুলো পারমিশন আপনার কাছে চাবে যে নট অ্যালাউড করা, এখান থেকে অ্যাক্সেস দিয়ে নেবেন, তাহলে এটা পারমিশন হয়ে যাবে। এখন আমি কিন্তু এই অ্যাপসটা লক করতে পারবো। দেখেন এটা লক হয়ে গেছে। আর আমি যদি চাই আরও কোনো অ্যাপস লক করব তাহলে করতে পারবো। এখান থেকে আমি চাইলে হোয়াটসঅ্যাপটা লক, ফেসবুক, এগুলো অটোমেটিক কিছু লক হয়ে গেছে, এগুলো আমি আনলক করতে পারবো। এগুলো আনলক করে দিলাম, এগুলো আনলক করে দিলাম এবং সেটিংস আনলক করে দিলাম। আনলক, গুগল আনলক, সবগুলো মোটামুটি এক ক্লিকে লক হয়ে গেছে আমার। ক্যালেন্ডার আনলক করে দিলাম। দেওয়ার পর আমি শুধু এটা রাখলাম, শিশু শিক্ষা। এখন আমি আমার ফোনের ফোনে যাই। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে অ্যাপসটি লক করে রেখেছিলাম সেই অ্যাপসটি হচ্ছে যে এটা, শিশু শিক্ষা। তো আমি অ্যাপসটিতে যদি ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু প্যাটার্ন চাচ্ছে। তো আমি যে প্যাটার্নটি দিয়েছিলাম এই যে এটা, সেটা কিন্তু দিয়ে খুলে গেল। আর আমি যদি আবার ক্লিক করি, আবার কিন্তু এটা প্যাটার্ন চাবে। আপনি যদি রং প্যাটার্ন দেন তাহলে কিন্তু এটা খুলবে না। এটা কিন্তু আপনি যদি রং প্যাটার্ন দেন এটা কিন্তু কখনোই খুলবে না। তারপরে আবার ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, তারপরে আপনি আবার সঠিক প্যাটার্ন দিলে আপনার এটা কিন্তু খুলে যাবে। আচ্ছা, এখান থেকে আপনি আরও বেশ কিছু ফিচার্স এবং অপশন পেয়ে যাবেন। আপনি অ্যাপসটি ইনস্টল করার পর যদি একটু ঘাটাঘাটি করেন আপনি এটা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। মোটামুটি আপনাদের সব কিছু দেখালাম।
এখান থেকে সিকিউরিটি আছে এবং অ্যাডভান্স প্রোটেকশন আপনারা ইনস্টল করে মোটামুটি বুঝে যাবেন। আমি শুধু আপনাদের প্রসেসিংটা দেখালাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।